বিয়ে করতে হলে মোহরানা দিতে হবে 20 লক্ষ টাকা। কি 20 লক্ষ টাকা মোহরানা? স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করার আগে স্ত্রীর হাতে মোহরানা দিয়ে দিতে হয়? তুমি আমাকে আর ইসলামী জ্ঞান দিও না, যুগে যুগে আমার বাপ দ্বারা করে আসতেছে ওগুলি, তুমি আমাকে ইসলামী জ্ঞান দিলে হবে? যত তাড়াতাড়ি পারো একটা আমার বোনের জন্য পাত্র দেখো। ইফতু, আমরা এখন আমাদের এলাকায় চেয়ারম্যান সাহেবের কাছে যাচ্ছি। এখানে একটু সুন্দর করে কথা বলিস, ঠিক আছে? এখন ওনার বোনকে তোর জন্য দেখতেছি। হ্যাঁ ভাই, আপনি যেটা বলবেন ওইটাই। সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আমি বিশেষ এক কারণে আপনার কাছে যাচ্ছিলাম। বিশেষ এক কারণে? মানে কি কারণে বলো? চেয়ারম্যান সাহেব, আমাদের সামাজিক সম্পর্কটাকে আত্মীয়তার সম্পর্কে নিয়ে যেতে যাচ্ছি, আপনি কি বলেন? বুঝলাম না, আমি কি বলতে চাচ্ছ? আমার এই ছোট ভাইয়ের জন্য আপনার ছোট বোনের হাত চাচ্ছিলাম, আপনি কি বলেন? হ্যাঁ, এটা তো ভালো কথা। তো তুমি কি করো ভাইয়া? এই তো ছোটখাটো একটা মুদির দোকান আছে, ওইটাই চালাই। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, কিন্তু আমার কিছু কথা আছে। বলো। আমাদের চেয়ারম্যান সাহেবের বোনকে বিয়ে করতে হলে মোহরানা দিতে হবে 20 লক্ষ টাকা। আর আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে পক্ষকে যা দিতে হবে সব দিবে। কি 20 লক্ষ টাকা মোহরানা? হ্যাঁ, আমার বড় বোনের মহারানা ছিল 10 লাখ, মেজ বোনের ছিল 15, ছোট বোনের 20। সমাজের চেয়ারম্যান সাহেবের একটা সম্মান আছে, তাই মোহরানা কম ধরলে সমস্যা। মহারানা কি নগদ দিতে হয় নাকি? এটা তো এমনি দৌড় বোঝায় মানুষদেরকে দেখানোর জন্য। চেয়ারম্যান সাহেব, আপনি ভুল। কারণ মোহরানা নির্ভর করে পাত্রের সামর্থ্যের উপর। মোহরানা নির্ভর করে আমার সামর্থ্যের উপর, আমি কত দিতে পারবো। এই সেখানে কেন গিয়া ইসলামের জ্ঞান দিস না? ভাইয়া, আমার কথা আমি ক্লিয়ার করে দিই, হলে হবে না হলে নাই। কারণ মোহরানা নির্ভর করে আমার সামর্থ্যের উপর, আমি কত দিতে পারবো এটা। এবং আপনি যে বলছেন মোহরানা বাকি রাখা যাবে, ওইটা আপনাকে কে বলছে? আপনি কি জানেন বিয়ে করার পর অর্থাৎ নিকাহের পর যখন স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করার আগে স্ত্রীর হাতে মোহরানা দিয়ে দিতে হয়, বাকি রাখা যায় না। এবং ওই সমস্ত স্বামীকে কিয়ামতের দিন জেনাকারীদের নিকট দাঁড়ানো করা হবে, যে সকল স্বামী তাদের মোহরানা আদায় করে নাই। এবং আপনি বলছেন 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা তো আমার ক্যাপাসিটি নেই, আমি কিভাবে দিব 20 লক্ষ টাকা? একটা মোহরানা ধরে ওইটা বাকি রেখে দিব, কখনোই স্ত্রীকে দিব না, ওইরকম তো না। মোহরানা স্ত্রীর অধিকার, আনুষ্ঠানিকতা নয়। তুমি আমাকে আর ইসলামী জ্ঞান দিও না, যুগে যুগে আমার বাপ দ্বারা করে আসতেছে ওগুলি, তুমি আমাকে ইসলামী জ্ঞান দিলে হবে? চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি এবং আপনার সম্মান একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার বোনকে বিয়ে করে মোহরানাটা বাকি রাখা উত্তম হবে, নাকি কম মোহরানা অর্থাৎ আমার সামর্থ্য অনুযায়ী মোহরানাটা ধার্য করে সেই মোহরানা নগদ দেওয়াটা উত্তম হবে? সেটা ইসলামিক জ্ঞান অনুযায়ী আপনিই বলুন। এবং সূরা নিসাতে এটাও আছে যে আমরা অনেক সময় বলি না 20 লাখ টাকা মোহরানা ধরবো, 15 লাখ টাকা মোহরানা ধরবো, স্ত্রী মাফ করে দিবে না। মোহরানা মাফ হয় না, মোহরানার অংশ মাফ হয়, সম্পূর্ণ মোহরানা কখনোই মাফ করা যায় না। কারণ মোহরানা হচ্ছে স্ত্রীর অধিকার। মোহরানার অংশ মাফ করা যাবে, কিন্তু সম্পূর্ণ মোহরানা মাফ করা যাবে না। তাই আমার সামর্থ্য অনুযায়ী আমার মোহরানা হবে 1 অথবা 1.5 লক্ষ টাকা, তার চেয়ে বেশি আমার সম্ভব না। চেয়ারম্যান সাহেব, খাট ফার্নিচার ওগুলো কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। কন্যার পক্ষ থেকে আমাদেরকে ভিক্ষা করে নিতে হবে না। আচ্ছা, তো কথা বলে না, কম ভাগে 10 লাখ টাকা কাম ধরো। আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, এটা শুরুতেই বলেছি, এবং ওইটাও বলেছি যে আমার সামর্থ্য অনুযায়ী 1 থেকে 1.5 লক্ষ টাকা আমার মোহরানা হবে, এর চেয়ে বেশি অসম্ভব। এবং আমাকে ক্ষমা করবেন, ভালো থাকবেন। ভাইয়া এদিকে আসো। আলহামদুলিল্লাহ, তোমাকে পেয়ে অনেক সন্তুষ্ট। তোমার মতো পাত্র আমি খুঁজতেছি আমার বোনের জন্য। আলহামদুলিল্লাহ। سهرت تعبت وقد طاب اليوم حلو তাহলে যত দ্রুত সম্ভব নিকাহের সময়টা ধার্য করব। عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب اليوم حلو السمر هلا مرحبا يا كرام الوجوه لكم تزدهي أحرفي والجمل بقاعة زهر وفرحة